একটি ভুল রায়, এক টুকরো জমি আর এক কৃষকের নিঃশব্দ মৃত্যু। সেই কালো অধ্যায় যেন আজও শেষ হয়নি। বহুকাল পর তার প্রতিধ্বনি ফিরে এসেছে সর্বহারা এক অসহায় নারীর করুণ আর্তনাদে। আর সে আর্তনাদ জড়িয়ে ফেলে দুইজন আইনজীবীর জীবনকে, যাদের নাম এক হলেও নীতি আর পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের হাত ধরেই শুরু হয় এক অসম লড়াই, যেখানে একদিকে রয়েছে অর্থের দাপট, প্রভাবশালী আর দুর্নীতির অন্ধকার জগৎ, অন্যদিকে আছে এক নিঃস্ব নারীর অশ্রু, এক মৃত কৃষকের অসমাপ্ত গল্প আর সত্যের অদম্য শক্তি। প্রশ্ন একটাই, এই দ্বন্দ্বে কে জিতবে? টাকা, ক্ষমতা আর মিথ্যার জাল, নাকি অশ্রু, রক্ত আর সত্যের অদম্য শক্তি? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা জলি এলএলবি 3 এর কথা। এটি এমন একটি সিনেমা যার হাস্যরস আপনাকে হাসাবে, আবার গরিবদের করুণ দশা আপনার চোখও ভিজিয়ে দেবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে প্রবেশ করা যাক। লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরু হয় 2011 সালে। রাজস্থানের এক গ্রামের বৃদ্ধ কৃষক রাজারাম তার পুত্রবধূকে নিয়ে হাজির হয়েছে আদালতে। রাজারামের ওপর মামলা চলছে। রঘুনাথ নামের এক ব্যক্তি রাজারামের বিরুদ্ধে এই মামলা করেছে। রঘুনাথের দাবি, রাজারাম তার কাছ থেকে জমির ওপর লোন নিয়েছে, কিন্তু লোনের টাকা বা সুদ কিছুই সে পরিশোধ করতে পারেনি। তবে রঘুনাথ অসহায় রাজারামকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে। সত্যি হচ্ছে, ইম্পেরিয়াল গ্রুপ নামের একটা কোম্পানি গ্রামে নিজেদের একটা প্রজেক্ট করার জন্য গ্রামের লোকেদের কাছ থেকে সমস্ত জমি জোরপূর্বক কিনে নিচ্ছে। কাউকে ভয় দেখিয়ে তো কাউকে টাকার লোভ দেখিয়ে জমিগুলো হাতিয়ে নিচ্ছে এই কোম্পানি। শুধুমাত্র রাজারাম তার পূর্বপুরুষদের সম্পত্তি অন্য মানুষের হাতে তুলে দিতে রাজি হয়নি। এই কারণেই তার নামে মিথ্যে মামলা সাজানো হয়েছে। রঘুনাথ বেশ কিছু নকল পেপারও রেডি করে আদালতে প্রেজেন্ট করে। রাজারামের পুত্রবধূ আদালতে দাঁড়িয়ে বলে, রঘুনাথ মিথ্যে বলছে, এই সমস্ত কাগজ নকল। রাজারামের পুত্রবধূর কথা শুনে তহসিলদার ক্ষিপ্ত হয়ে বলে, এখন কি মহিলা মানুষের কথায় আমাকে বিচার করতে হবে? এই আদালত মহিলাদের কথা মতো চলে না। বিচারক তাকে অপমান করে আদালত থেকে বের করে দেয়। এরপর সে রঘুনাথের ওই নকল কাগজের ওপর ভিত্তি করেই রায় দিয়ে দেয়। রাজারামের সমস্ত জমির মালিকানা রঘুনাথকে দিয়ে দেওয়া হয়। রাজারাম বিচারকের কাছে হাত জোড় করে বলে, এই জমিটুকু ছাড়া আমার আর কিছুই নেই। আমার সাথে এমন অবিচার করবেন না। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, অন্তত তার প্রতি সম্মান রেখে আমার জমিটুকু ফেরত দিন। তহসিলদার বলে, আমার বিচার পছন্দ না হলে তুমি ম্যাজিস্ট্রেটের কাছে যাও, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে খুশি যাও, রায় একই থাকবে। রাজারাম এবং তার পুত্রবধূ হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। সবকিছু হারিয়ে রাজারাম এতটাই ভেঙে পড়েছিল যে ওই রাতেই নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। এরপর কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। দিল্লির আদালতে একটা কেস চলছে। শশী নামের একটা ছেলে মেয়ে সেজে এক বৃদ্ধকে বিয়ে করেছে। শশীর মূল উদ্দেশ্য ছিল মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সম্পদ হাতিয়ে নেয়া, কিন্তু বৃদ্ধ যখন শশীর আসল পরিচয় জানতে পারে, সে শশীর নামে মামলা করে দেয়। তবে শশীর ব্যাপারে সবকিছু জেনেই শশীর